জুমার দিন মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে অর্ধ জাহানের খলিফা হযরত ওমর, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের চামচা গিয়ে মারে গুঁড়ে করে দিত। ধরে কোন কথা ঠিক না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিওয়ালা, নাম শুনছেন? আমি খালি ওয়াজ করতেছিলাম, 1 ঘন্টা পরে নেতাচ্ছে। আমার ওয়াজ যখন জমে গেছে তখন নেতাচ্ছে। তখন সভাপতি আমাকে বলতে, হুজুর মাইক দেন। সভাপতি বলতেছে মাইক দেন। তখন সভাপতি যদি বলে মাইক দেন, আমি কী করবো? ওয়াজ বন্ধ করে যেই নেতাকে মাইক দিছি, মাঝখানে একজন খারাপ, আমরা নেতার ভাষণ শুনবার আসেনি, আমরা হুজুরের তাফসীর শুনবার আসছি। যেই বসে পড়ে ফেলে দিছে, 2 জন পুলিশ ধরে এসে এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহ। যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিবেন, আপনার খুতবা আমরা শুনবো না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিন নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আমার ভয় তার পরিবারের মধ্যে এমন ভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, লোকটা রাগ করে বলে, এই নিয়ে বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছো না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি। তোমার ফারুক বলে, ভাই এই জন্যই তো সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদে পড়ছি। তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, ও সব ব্যথায় কান দিচ্ছে। আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি, দক্ষিণ দিকে ঘুরি, আর খালি সালাম মারা। আমার বাড়ি হলো অমুক দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনের বেলাও যা, রাতের বেলাও তাই। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাদের 5 বিবি থেকে ওয়াজ করে হিজমি যায়, ভাই তেলতেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেলতেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক
বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে, আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নেই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত তোমার এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়ির দরজায় সালাম দেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলো লাগবে, জান্নাতে চলো। এখন স্বামীর কথা বলে, স্বামীও পাগলা, বউ পাগলি, পাগলা পাগলি ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাবুর অপর পৃষ্ঠাতে ঢুকে দিস আর বলতেছে, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবে রাইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে জানাইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলে ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছে? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। বলবে না না, বেশি রাত হওয়া হবে না, আপনি টেনশন করেন, শেষই করবে। চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইরের বস্তানে কোরআন শরীফে কুটি পড়ে আছে, তাহলে কোন সূরা কোরআনের বাপ? মানে মা থাকলে তো বাপ থাকা লাগবে। তারপরে সারা জীবন কোরআনের মা সূরা ফাতিহা, তাহলে কোরআনের বাপ কোন সূরা? আমি তো যত বড় হুজুর হই, কোরআনের বাপ কোন সূরা রে? কিছুক্ষণ পরে আমার মাথায় একটা ব্রেন চলে আসলো। আমি লোকটাকে বললাম, ভাই ঈসা নবীর বাপের নাম কি? লোকটা বলে, ঈসা নবীর বাপ নাই। তো বাপ ছাড়া যদি ঈসা নবী হয়, বাপ ছাড়াও মায়ের মাধ্যমে আল্লাহ কোরআন দেয়। সুবহানাল্লাহ। আর উত্তর নাই। সূরা ফাতিহার মধ্যে আমরা বলতেছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপর আমরা কি বলবো? কি চান? আল্লাহর কাছে কি চাচ্ছেন? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে আমরা চাই। কি চাইতেছি? ইহদিনাস সিরাতাল
মুস্তাকিম। আপনারা পারেন না ভাইজান, পারেন না? তাহলে সবাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এমন একটা পথ চাই আল্লাহ, আমি ইচ্ছা করলে বাহিরের যুবকদের বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। আমি যুবকদের বলতে পারতাম, আমি বাইজিদ বলতে পারতাম, যুবক ওই খারাপ মেয়ের কাছে যাইও না। একটা যুবককে বলতে গেলে আরো 10টা যুবক ঢুকবি, এরা সংখ্যায় হলো 100, জোরে কোন সংখ্যায় কত? তাহলে 100 জন যুবককে তো আমি একবারে বলতে পারতেছি না। এক যুবককে যদি বলি খারাপ মেয়ের কাছে যাইও না, আর একটা যুবক ঢুকবে। আল্লাহ গো, আমি বাইজিদ কোনো যুবকের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। আমি হেড অফিসের মধ্যে ঢুকছি কারণ একটা মেয়ে যদি ভালো হয় তাহলে সব যুবক ভালো হতে বাধ্য হবে। আপনার বলেন তো, পরিমণির মতন খারাপ মেয়ে কি বেশি নাকি? এ কথা কন না কেন? বেশি? খুব বেশি না। 2-4টা পরিমণি যদি বাংলাদেশে থাকে, আমাদের অধিকাংশ যুবক নষ্ট হয়ে যাবে। খারাপ মেয়ের সংখ্যা বেশি না, কিন্তু অল্প মেয়ের মাধ্যমে হাজার হাজার যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। এই জন্যই বাইজিদ বোস্তামি বলতেছে, আল্লাহ আমি হেড অফিসের মধ্যে ঢুকছি, একটা মেয়ে যদি ভালো হয় তাহলে যুবকগুলো ভালো হবে। একটা মেয়ে এক সময় মা হবে, একটা মেয়ে আজকে মেয়ে আছে কিন্তু এক সময় মা হবে। মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়। আল্লাহর একজন নবী ছিলেন নূহ নবী, ইয়াকুব নবী। যেরকম কি নবী? ইয়াকুব নবী। একদিন নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমাকে আপনি 12টা সন্তান দিলেন, 12টা। তো 12টা সন্তানের মধ্যে 2টা এত ভালো আর এই 10টা এত খারাপ কেন হলো? আমি নবী হয়ে জন্ম দিলাম, আমি বাবা আল্লাহর নবী। কার নবী? আমি নবী হয়ে জন্ম দিলাম, 2টা আমার এত ভালো, বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই বাদ বাকি 10টা খারাপ হলো কেন? আল্লাহ কয়, ইয়াকুব তোমার বউ কয়টা? ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ বউ 2টা। আল্লাহ বলে, ইয়াকুব রে তোমার যে বউ ভালো, সে বউয়ের পেটের বাচ্চা 2টা ভালো হয়ে গেছে, আর তো তোমার যে বউ খারাপ, সে বউয়ের পেটের 10টা বাচ্চা খারাপ হয়ে গেছে। এখান থেকে প্রমাণ হলো, সন্তান ভালো নিতে গেলে বাবা শুধু ভালো হলে হবে না, মা ভালো হওয়া লাগবে। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া। আচ্ছা তোমাদের মধ্যে কি মাঝে মধ্যে কিছু তো তাহলে এরকম সাউন্ড হলো কেন? সাউন্ড তো ভালোই চলতেছে। বাড়ি খাচ্ছে না, বাড়ি খাচ্ছে না সাউন্ড। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাটন ধরিয়া কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। কি বুঝতেছেন? মা যদি ভালো হয়, এটা কোরআন হাদিস নয় কিন্তু শক্তিশালী কাহিনী। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? এই নাম শুনছেন? ওনার যখন মাত্র 4 বছর বয়স, ওনার মায়ের নাম হলো উম্মুল খয়ের ফাতেমা। এরকম একটা মাদ্রাসায় ভর্তি করে দিয়ে বলছে, হুজুর আমার সন্তান যেন হাফেজ আলেম হয়। হুজুর বলতেছেন, আচ্ছা ঠিক আছে মা। মা চলে আইছে পদ্মার ভিতর থেকে। এখন পরের দিন আব্দুল কাদেরকে তো এখন কি করার লাগবে? মাদ্রাসার বাচ্চাদেরকে কিন্তু আগে কায়দা সেবারে দেয় না, আগে পেশাবখানাত নিয়ে যায়। কোন জায়গা নিয়ে যায়? আপনারা মাদ্রাসার ছাত্র দেন না, ভর্তি করলেও কায়দা দিবি না, আগে সব পেশাব কর। আমার মাদ্রাসা যে কটা ভর্তি হয়, হুজুর আগে পেশাবখানাত নিয়ে যায়। আমি পেশাবখানাত দেন? বলে ওই যে কিতাব ধরবি, ধরার আগে পবিত্র হওয়া শেখা লাগবে। লায়ামুসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে। জোরে কর সুবহানাল্লাহ। সকালবেলা আব্দুল কাদের জিলানীকে ওস্তাদ কায়দা নিয়ে বলতেছে, বল আলিফ। যেই বলছে আলিফ, সঙ্গে সঙ্গে আব্দুল কাদের লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ওস্তাদ মারছে দৌড়। এতদিন ধরে পড়াচ্ছি আলিফ বা তা, এই আলিফ কয়ে ফিহারে লাম মিম কয়ে শুরু করলো। ই তো মানুষের বাচ্চা না, ই পেতনির বাচ্চা হবে। হুজুর যখন দৌড়াইছে
ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়ান কেন? বলে ভয় লাগে, সবাই যদি চাও তাহলে দেখতে পারি। সবাই একত্র হয়ে চারদিকে ঘিরে তাকায় দেখে ওই 4 বছরের বাচ্চা আব্দুল কাদের চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর পড়তিছে। সুবহানাল্লাহ খান। এই মাদ্রাসায় দেখবেন যখন কোরআন পড়ে তখন বাচ্চাদের মধ্যে একটা ঝাঁকুনি শুরু হয়ে যায়। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দেখছেন কোনদিন আপনার এই মাদ্রাসার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে দেখছেন? এটা ঝোঁকে না? এটা কিসের ঝোঁক? ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এটা বাইরের ঝোঁক না ভাই, এটা ভিতরের ঝোঁক রে, ভিতরের ঝোঁক। 4 বছরের বাচ্চা আব্দুল কাদের ঝুঁকতেছে আর সবাইকে বের হয়ে যায়। এক ওস্তাদ কোরআন শরীফ নিয়ে আব্দুল কাদেরের সামনে এভাবে আঙ্গুল বুলায় দেখে আব্দুল কাদের একটা পড়াও ভুল পড়তেছে না। যেই মাত্র 18 পারা কোরআন হয়েছে সঙ্গে সঙ্গে আব্দুল কাদের অটোমেটিক ব্রেক। ওস্তাদ বলে আর কেন পারে না? বন্ধ হয়ে গেল কেন? বড় ওস্তাদ বলতেছে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। বাপের কাছে যাও? কার কাছে? মায়ের কাছে যাও। আব্দুল কাদের 4 বছর বাচ্চাকে কান্দে করে নিয়ে ওস্তাদ এবং ছাত্র মায়ের বাড়ির দরজায়। মা জানলা দিয়ে তাকায় দেখে গতকাল আব্দুল কাদেরকে ভর্তি করে দিলাম, আজকেই ফেরত দেবার আইছে। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ, গতকাল ভর্তি করে দিলাম, আজকে কান্দে করে কেন নিয়ে আইছেন? ওস্তাদ কান্দে বলে মা তোমার আব্দুল কাদেরের অপরাধ হলো আলিফ বলার পরে বা বলে না, লাম মিম বলে একটানা 18 পারা কোরআন আমাদের কেমনে শোনাই? তোমার বাচ্চা আব্দুল কাদের 18 পারা কোরআন কেমনে শোনাই? মা কান্দের বলে হুজুর আমার ছেলে 18 পারা কোরআন কেমনে শোনাইলো? আমি মা বলতে পারবো না, আমি মা বলতে পারবো না। ওস্তাদ বলে মা তুমি অবশ্যই জানো, বলো। আব্দুল কাদেরের মা বলতেছে হুজুর আমি হলাম 18 পারা কোরআনের হাফেজা। ওই আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল ওই আল্লাহ শপথ করে বলতেছি আমি একটা ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আব্দুল কাদের যখন পেটের মধ্যে ছিল ওই বছর রমজান মাসে রোজা করেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আব্দুল কাদের যখন কাঁদতো আমি তখন কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইতাম। আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করতো আমি কোরআন তেলাওয়াত করে করে ওকে স্তনের দুগ্ধ পান করাতাম। আমার আব্দুল কাদের যখন বিছনায় রাত্রিবেলা ঘুমাইতে যাইতো আমি 1 পারা কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না। এই 4 বছরে 18 পারা কোরআন আমি বহুবার তেলাওয়াত করে করে আমার আব্দুল কাদেরকে শোনাইছি। আমার মুখের তেলাওয়াত শুনতে শুনতে আব্দুল কাদের যে 18 পারা কোরআন মুখস্থ করেছে আমি মা হইয়াও বুঝতে পারি নাই। সমস্ত শিক্ষক ছাত্র বলে মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয়ে যায়। অনেকে আবার বলে পেটের ভিতর থেকে না, পেটের ভিতর থেকে না। অনেকে বলে পেটের ভিতর থেকে 18 পারা কোরআন। পেটের ভিতর না পাগলা, ওই শুনতে শুনতে কয় বছর কি মা যদি সবসময় পড়ে। ছোট বাচ্চাকে ব্রেন ভালো না খারাপ? খুবই ব্রেন ভালো। এই যে মা এখন কটকটি দেখে, কিরণমালা দেখে, স্টার জলসা দেখে, ওই ছোটো ছোটো বাচ্চারা মায়ের সাথে চোখ করে দেখে, বুঝছেন? এই জন্য মা বোনদের জন্য বলতেছে একটু খেয়াল করবেন। বাইজিদ বোস্তাই বলতেছেন ইচ্ছা করলে বাহিরের যুবকদেরকে আমি ধরতে পারতাম, কিন্তু একটা ধরলে তো আরো 99টা আছে, এদেরকে ধরে ধরে ভালো করা যাবে না। আসল জায়গায় ঢুকছে, আসল জায়গা হলো মেয়ে মানুষ, আসল জায়গা হলো হেড অফিস। একটা মা যদি ভালো হয় তাহলে সমাজের সন্তানগুলো ভালো হবে। আমরা ভবিষ্যৎ মা ভালো চাই। একটা নেপোলিয়ান বলেছে ভালো একটা সন্তান যদি চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? আল্লাহর কাছে বাইজিদ গোস্তামি কানতেছে। 4 রাকাত নামাজ শেষ, বাইজিদ গোস্তামি সালাতুল হাজত দিয়ে 4 রাকাত নামাজ নিয়ত করেছিলেন। ওই নামাজ শেষ করেছেন সালাম দিয়া। শেষ করার পরে তাকায় দেখে মেয়েটা তখনও শাস্তিছে। মেয়েটা তখন কি করতেছে? শাস্তিছে।
নামাজের মধ্যে কত কি আল্লাহ করলেন, কি হলো ই না শাস্তিছে। তখন ভাইজি চিন্তা করলো নামাজ দিয়ে হবি না, নামাজ দিয়ে হবি না। আমরা বহু দোয়া করছি, নামাজ পড়ে পড়ে কাম হয়নি। এখন বলতেছে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেবকে, হুজুর আমাদের গ্রামে যে হারে চুরি শুরু হচ্ছে, হুজুর গরু চুরি, ইটা চুরি, ইটা চুরি, আপনি একটু দোয়া করেন তো, দোয়া দিলে আর যেন গ্রামে চুরি না হয়। তো ইমাম সাহেব এসে না পড়ার পরে বলতে যে একটা মুসল্লি ভাই কেউ যেন বাড়ি যায় না, আজকে দোয়া হবে। তো ইমাম সাহেব সবাইকে নামাজের পরে বলতেছে 11 বার দুরূদ শরীফ পড়েন, 7 বার ইস্তেগফার পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। সব কিছু পড়ার পরে ইমাম সাহেব সবাইকে নিয়ে বলতেছে, আল্লাহ এই গ্রামে যে হারে চুরি হয়েছে, আল্লাহ আমরা দোয়া দরুদ পড়ে তোমার কাছে দোয়া করতেছি, চুরি যেন বন্ধ হয়, আর যেন কোনো চোর চুরি না করে। এই দোয়া যখন ইমাম করতেছে তখন জানলা থেকে চোর বলতেছে আমিন, চোর বলতেছে আমিন। কারণ দোয়া দিকে চোর খুশি হয়ে গেছে, তোরা দোয়া করে ঘুমা যা, তারপর আমি কাম সারব। কি এই দোয়া তো আমরা বহু করতেছি, কি কোন করতেছি না ভাইজান? দোয়াতে অন্যায় বন্ধ হয় না। তার পূর্বান আমি নিজে রাত 2টার সময় ড্রাইভার আমাকে বললো, হুজুর আপনি নামেন। গেটে আমার নামাই দিছে, ড্রাইভার গাড়ি নিয়ে গেছে পার্ক করার জন্যে গ্যারেজের মধ্যে। আমি গেটত নামে আমার বাসার দিকে ঢুকতেছি, যেই ঢুক পারলিছে আমার গেটের কাছে একটা আমের গাছ আছে, ওই গাছের তলে 3-4টা কুত্তা আরাম করতেছিল। কিন্তু আমাকে দেখে, আমার পরনের কালো কাপড় দেখে ওরা সেই হারে ধরলো, সেই হারে খাও খাও করে ধরলো। আমি দোয়া ইনুস পড়ি, কুত্তা লড়ে না। যে ও দোয়া ইনুস হাসিনা আপাতত ভয়ে পড়তেছে না, দোয়া ইনুস পড়ি কুত্তা লড়ে না, আয়াতুল কুরসি পড়ি কুত্তা সরে না। এমনকি কোরআন শরীর মধ্যে আছে কুত্তা খেদানোর আয়াত, আছে না নাই? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। এই আয়াত যখন পড়েছি এক কুত্তা দৌড়ে এসে আমার পাঞ্জাবিতে কামড় মারল। আমি চিন্তা করলাম দোয়া দেওয়া হলো না, আয়াতুল কুরসি হলো না, কুত্তা খেদানোর আয়াত দেওয়া হলো না, কি কর্মরে। তখন আমার ইমান বলতে, হুজুর তোমার মুখত খালি দোয়া আছে কিন্তু হাতত লাঠি নাই। এই দোয়ার সাথে লাঠি লাগতো। তুমি খালি দোয়া পড়তে যা কুত্তা লড়বি, খালি লাঠি থাকলে এক কুত্তার পাশাত বাড়ি মারলে বাকি 3টা এমনি দৌড়াবি। যখন দোয়া দিয়ে কাম হয় না তখন কি লাগে, কি লাগে? বাংলাদেশে দোয়া দিয়ে দরুদ দিয়ে আর সমাজের অন্যায় দূর করা যাবে না। এখন আল্লাহর কোরআনের লাঠি লাগবে। ধরে কোন কথা ঠিক না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। কারণ নামাজ শেষ হয়ে গেছে। বাইজিদ বোস্তামি কয়টা পাওয়ার লেগেছে? একটা নামাজ আর একটা কি? এখন এটাই চান্স, শেষ চান্স। সব দেখা হলো শেষ, কি সব দেখা শেষ হলো না? নামাজ রোজা হজ জাকাত দেখা শেষ। এখন বাংলাদেশ না গোটা পৃথিবী সেটা পরে হবে। কোরআন আছে না নাই? যে কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। খুব মনোযোগ দিয়ে শুনবেন। এই কোরআনটা কি? যে কোরআন সম্পর্কে আল্লাহ বললেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য, যারা আমরা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের সকলের জন্য এই কোরআনকে আল্লাহ তাআলা রহমত এবং রোগ মুক্তি হিসাবে নাজিল করেছে। কি বলেছেন? রহমাতুল লিল মুমিনিন, আলামিন না, সবার জন্য না, আমাদের জন্য। একটা দৃষ্টান্ত দিই। আচ্ছা, নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন সবচাইতে ভালো মানের শ্রোতার নাম কি দেখছেন? আবু বকর। আবু বকর তো সামনে বসে শুনিছে, আর আবু জেহেল পিছনে দাঁড়িয়ে থাকা শুনিছে অন্ধকারত। অন্ধকারে একটা মানুষের তারা দাঁড়িয়ে আছে, আজকে ওরা ভালোই কাম করতেছে, লড়তেছে না। কেন লড়িস না কেন?
যখন আমি ওয়াজ ধরছি তখন থেকে এ পর্যন্ত প্রায় এই যে 9:30 শুরু করছি, এখন 11টা বাজতেছে, এরা 1.5 ঘন্টা হলে ঢেড়ে আছে। না না, আবু জেহেল কম করে পারে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়া গেছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বাইর হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ আর সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে কেড়ে। আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যে কোরআন শুনতে সারা রাত কোন দিক দিয়ে বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে এই দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুনলাম, প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেলেও ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না। এখন একজন নেতা মরে গেছে, ওই নেতা রুহের মাগফিরাতে আমরা যে কোরআন শরীফ পড়তেছি, 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বসায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি, ওই পড়িছে নেকি লেখাও শেষ, আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে উমুক দেহ, এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতোয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়া জান্নাতে থুয়ে আসবো, এরকম ইয়ার কি মারার কিতাব কোরআন না। ইয়ার কি চলতেছে? ইয়ার কি? যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এরা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমার জান্নাতে থুয়ে আসবি, ইয়ার কি মারার কোরআন? একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নেই, এলাকাতে এক নেতা 5,000 গাড়ি বাড়ি, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তা দেখ ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খেলে চারিদিকে তাকায়। নেতা কয়, কি দেখেন চাচা? বলে, কাক সালাম দিলে বাবা? কাক দিলে? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও যা হামুতে। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নেই, নেতার দাম নেই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে, স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। এত স্যামসে ভাই, হা
সাধারণ একজন এমপি একজন